ছাদের পর থেকে আমি কোনো ভিডিও দিতে পারিনি। কারণ হচ্ছে আমি ব্যস্ত ছিলাম এবং ৩-৪ মাস আমার কাজটা অফ ছিল। আবার কাজটা শুরু করছি এবং হচ্ছে অনেকদিন থেকেই আমি কোনো কিছুই ঠিকমতো করতে পারিনি টেনশানে। কারণ হচ্ছে কবে বাড়ি করব, কবে বাসায় ফিরবো, শুধু এটাই খালি শুধু চিন্তা হচ্ছিল। তো ১ম এ ছাদের পরই এখানে হচ্ছে মাজা ঢালাই করানো হচ্ছে মিস্ত্রি লেবার দিয়ে। তো আপনারা দেখতে পারতেছেন। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো প্রত্যেকদিন নিয়মত আমি ভিডিও দিতে পারিনি। এই কারণে দুঃখিত। তো চেষ্টা করব যে দেওয়ার জন্য। যতদূর পারবো অবশ্যই দিব। সবকিছু শেয়ার আপনাদের সঙ্গে করব। একটু করে সবকিছু একটু করে ক্লিপ নেওয়া আছে। এগুলো এডিট করব হয়তোবা দিব। এখন আমার উপর দিয়ে মানে অনেক ঝড় যাচ্ছে। একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে। তো এখানে হচ্ছে ঢালাইয়ের ২-৩ দিন লাগছে ঢালাইটা দিতে। তারপরে এখানে হচ্ছে ১ম ইট গাঁথানো হচ্ছে। কিভাবে বাসা মানে ইট গাঁথানো হবে বা কিভাবে রুম হবে সেটা হচ্ছে আমাদের হেড মিস্ত্রি দেখে দিচ্ছে এবং আমাদের বাসার যে প্ল্যান আছে সেই প্ল্যান পাস করানো হয়েছে সেটা দেখে উনি সেভাবেই দিয়ে দিচ্ছে। আর এইদিকে হচ্ছে যে অনেকখানি করে উঠে গেছে, এটা অ্যাটাচ বাথরুমের রুমের সঙ্গে। তো সেটা একটু করে মানে ক্লিপ নিয়েছি একটু করে। সবসময় তো নেওয়া যায়নি, এই কারণে এটা লাগবে ওটা লাগবে সবসময় এই করতেই আমাদের মানে সময় যে কোন দিক দিয়ে পার হয়ে গেছে নিজেও জানি না। আর এটা আমার হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এটা কমন বাথরুম, আর এটা রুম, এটা ডাইনিং প্লেস। আর ডাইনিং প্লেস আলাদা। একটু করে গাঁথনি হওয়ার পরে এখানে আমি মিস্ত্রি ভাইকে বলছিলাম যে আমার মোটরটা একটু ঢালাই করে দেন। তো উনি সুন্দরভাবে এখানে ঢালাই করে দিছে। দেওয়ার পর এখানে একটু প্লাস্টারও করে নিচ্ছি যাতে যেন কোনো ক্ষতি না হয়। এর আগে দুঃখের বিষয় কি, ছাদ দেওয়ার পরে ৩-৪ মাস যখন অফ ছিল আমাদের মোটরটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার পরে মোটর আবার বসাইছি আমরা।